إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما آمنت بالله صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت من أقدام أمهاتكم أو كما قال النبي عليه الصلاة والسلام अगर खाहम के राज़े दिल बगोयम जानमियाबाम अगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबाम अगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदाना इश्क़ अव्वल दर्द ले माशूक़े पैदा में शवाद ताना सूज़द शम्अ कई परवाना शहीदा में शवाद इन्ना अल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही मने बड़ो आशा ছিলো যাব মদিনায় আশা আছে তো ইনশাআল্লাহ একটু মুস্কি হাসি দেন আছে তো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবী
নবীর রওজায় মনে বড় আশা ছিল সবাই মুখ খুলে মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করে আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করে আশায় আছে সম্বল নাই ঠিক না বলে আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين وعلى عباد الله الصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকা দেখো আয় আল্লাহ তোমার কিছু যুবক বান্দারা আয় আল্লাহ যাদের নাম আমি তোমার কাছে তোমার আরশে আজিমের সামনে তুলে ধরলাম মোহাম্মদ গোলাম মোস্তফা ভাই সুমন হোসেন ভাই আয় আল্লাহ মানিক শেখ ভাই হিমেল সরকার সজীব সরকার শুভ ভাই ফয়সাল আহমদ হাবিবুর রহমান আল আমিন হাফিজুল ইসলাম আমিরুল ইসলাম আয় আল্লাহ রাসমউদ্দিন ভাই জুয়েল ভাই নুরু ভাই আয় আল্লাহ আজিজুল হক ভাই হাকিম ভাই আমিনুল ইসলাম ভাই আয় আল্লাহ আরো যারা অনেকে গোপনে সহযোগিতা করে তোমার কোরআনের মাহফিলের আয়োজন করলো আয় আল্লাহ এই যুবকদেরকে তুমি জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন এদের যা সমস্যা আছে দুনিয়ার জমিনে সব সমস্যার সমাধান কইরা দাও আয় আল্লাহ এখানে গান বাজনার আয়োজন না করে কোরআন আর হাদিসের আয়োজন করলো আয় আল্লাহ এই সময় যে সময় তোমার হাবিবের ভবিষ্যৎবাণী অনুযায়ী হয়তো এই সময়ের ভিতরে আমরা পড়ে গেলাম যেই ভবিষ্যৎবাণীর ভিতরে বলা হয়েছে পয়গম্বর বলেন আমার উম্মতের ভিতরে এমন এক সময় আসবে আগুনের জ্বলন্ত আংটা হাতের ভিতরে রাখা সম্ভব হইতে পারে কিন্তু ঈমান রাখা তার চেয়ে বড় কঠিন হয়ে যাবে এই সময়ের ভিতরে তোমার যুবকরা কোরআনকে বলে নাই আল্লাহ সেই সাথে তোমার কোরআনের পাগল পাড়া হয়ে তোমার আরো অনেক বয়োজ্যেষ্ঠ যুবক ভাইয়েরা ও আমার স্নেহের কচি কাঁচা ছোট্ট ভাইয়েরা সহ পর্দার আড়ালে মা বোনেরা আছে তোমার কোরআনের মহব্বতে এসে বসে গেছে দয়া করে মেহেরবানি করে সকলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এক ভাই দোয়া চায় তার মেয়ের জন্য আয় আল্লাহ বড় অসুস্থতার ভিতরে আছে তুমি সবকিছুর মালিক
কুন ফায়াকুন মেশিন দিয়া তুমি অতি দ্রুত সুস্থ করে দাও। আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায়া দাও। আল্লাহটা উত্তরোত্তর কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারে। আয় আল্লাহ তুমি যুবক ভাইদেরকে তৌফিক এনায়েত করে দাও। আয় আল্লাহ যা চাইতে পেরেছি দিয়ে দাও, যা চাইতে পারি নাই আমাদের জন্য প্রয়োজন এমন কল্যাণকর এমন হাজত গুলো তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মরণের কালে সকলের জবানে জারি রেখে দিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মন খুলে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে হবে দেশ ছেড়ে, যেতে হবে দেশ ছেড়ে, দিতে হবে তোর পারি। এবারে তো তোমার নয় রে বান্দা, কবর হবে তোর বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপন আপন কর সবাই, আপন আপন কর সবাই, কেহ তোমার আপন না। এক আপন দয়ার হাবিব, আর এক আপন হলো রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকার বেরা বাজুয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মহতি বরকতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সদরে মোহতারাম সভাপতি আলহাজ হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব দামাত বরকাতুহুম মোহতামিম 16 মাইল মাদ্রাসা। হুজুর আসছে কি উনি? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করেন, সুস্থতা দান করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা অত্যন্ত বন্ধুবার এবং ইসলামী চিন্তাবিদ মানুষ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মফিদুল ইসলাম সাইফি সাহেব ভাই, এবং আজকের মাহফিলের যতগুলো ওলামা ইকরাম আলোচনা করেছেন, আগে পরে করবেন, এবং আজকের মাহফিলের অতিথিবৃন্দু, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, আমার অত্যন্ত মহব্বতের সমবয়সী যুবকতুল্য যুবক ভাই ও বন্ধুগণ, আমার স্নেহের ছোট্ট ছোট্ট কচি কাঁচা ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলকে নিয়ে সর্বপ্রথম সে মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে শুকরিয়া আদায় করব, যে মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সকল যেই ঝামেলা থেকে ফারেক করে এত দূর পর্যন্ত তার মহব্বতে টেনে এনেছেন। সেই মহব্বতের সত্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, খালিক, মালিকের প্রতি আমরা সমস্যারে জবান খুলে একবার শুকরিয়া আদায় করছি।
বলি আলহামদুলিল্লাহ। সকলেই কি জবান খুলছেন? যারা যারা জবান খোলেন না একটু হাত উঠান তো দেখি, যে হুজুর আমরা জবান খুলতে আসি নাই, শুনবো খালি। কি কন? এমন আছে এখানে, ওই যে পিছনের যুবক ভাইরা কিছু কইতেছে না। হ্যাঁ, মোবাইল টেপে, মোবাইল টেপে। আর এখানে যারা আমাদের যুবক ভাইরা মাহফিলের আয়োজন করলো, তারা কই? মোবাইল টেপে সম্ভবত। আর যারা আয়োজন করে নাই, তারা কি মোবাইল টেপে? মোবাইল ছাড়া তো কোনো উপায় নাই। আহা, এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, কব কিছু কই কি বলছেন জানেন? মোবাইল আলা ভাই এদেরকে একটু শোনাইতে চাই। মোবাইল যাদের কাছে আছে দ্রুত চলে আসেন, না হলে কিন্তু গুমর ফাঁস। কি কন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা বাসে বাতাসে। আর তো চিঠি লাগে না, খালি উড়াইয়া দেয় চিঠিতে কি মেসেজ। ঠিক না? ঠিক বলেন? কম বলবো চলবে? আর যাদের হাতে এখন মোবাইল টিপতেছেন দ্রুত চলে আসেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দুষ্ট পোলা পাইনের মন। ওই যে দেখেন, মোবাইল টেপা বাদ দেয় নাকি? দেখেন তো পিছনে যোগ, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, চেপে বসেন, এদিকে আসেন ভাই, আসেন আসেন। ওদের হাতে মোবাইল আছে দেখেন। দুষ্ট পোলা পাইনের মন থাকে ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। ঠিক না? এখানে হয়তো সেই যুবক নাই, অনেক জায়গায় দেখছি ওয়াজ শুনতেছে চ্যাটিং করতেছে। আছে না নাই? এই তো বর্তমান পরিবেশ হয়ে গেছে এই মোবাইল এসে। তাই মানে আমাদের কবিরা লিখছেন, আমরা বলি যে না, আসলে যুগ উপযোগী একটা গজল বানাইছে। দুষ্ট পোলা পাইনের মন থাকে ফেসবুকে এখন, মেসেঞ্জারে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া। ঠিক কিনা? এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। শুনবেন কি কাণ্ড ঘটাইছে? স্বামীর সংসার থুইয়া নাকি পালায়া গেছে। আছে না নাই সমাজে এরকম হচ্ছে কিনা? তাই কি বলে? এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার থুইয়া নাকি পালায়া গেছে। টিকটকার ভাইরা আছে এখানে? দেশে টিকটক আসিয়া সবাই গেল ফাঁসিয়া। সিদ্দিক চোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া। ঠিক কিনা? চোর বাটপার ধরা পড়লে ওরা ভাইরাল হয়, নায়ক হয়ে যায়। ঠিক কিনা? ভালো মানুষের কি নাই? ভিউ নাই, ভালো মানুষের ভাইরাল হয় না। কিন্তু যত ন্যাংরা লুলা চোর বাটপার ওরা ভাইরাল। এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই। পোলা পান বুঝাছে, পড়ালেখা তৈলা রাখছে সপ্ত আকাশে। ঠিক কিনা? পড়ালেখার করে, পড়ালেখা তৈলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা বাসে বাতাসে। ভাইরে, পোলা মাইয়ার মনের কথা। ঠিক কিনা? মন খারাপ করলেন? বর্তমান সময়ের যে অবস্থা, আমার যুবক ভাইরা মোবাইল টেপার কারণে কিন্তু এখানে আসতেছে না। অথচ আলোচনা হবে এখানে কিসের? যুবকদের। কন্ত যাদের চুল পেকে গেছে ও দাঁড়ায় পেশাব করবে? কোন মিয়ার পিছনে লাইন দিবে? আবার এমন কোন গুনাহ আছে যেটা যুবকরা করে, সিনেমা হল এই সেই, এগুলো কি বুড়া চাচারা করবে?
যুবকরা করবে, ওয়াজ হবে যুবকদের, ওরা নাই, সব এসে বসে আছে আমার বাপজিরা। কি ওয়াজ আর করবো এখন? আপনাদের ওয়াজই করবো, যুবক ভাইয়ের ওয়াজ বাদ নাকি কন? ইনশাল্লাহ। আর যুবক ভাইয়ের মাঝে মাঝে খাইব ইনশাল্লাহ, ওয়াজ খাইব, ওয়াজ তো না ওয়াজ। আসেন আমরা আপনাদের সামনে যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলেন, কেন পাঠাইলেন আমাদের বুঝতে হবে নাকি বলেন? আমরা বাজারে গেলাম, বাজারে গিয়ে বলি কি জন্য আসলাম, কি কারণে আসলাম, কি জন্য পাঠাইলো বউ, মনে নাই, ভুলে গেছি। বলেন তো তাহলে আমি কি বাড়িতে আসলে ওই ঝাঁটার পেটন মাটিতে পড়বে না পিঠে পড়বে? কবি কি কইছে? दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। বাজারে গেছেন কিন্তু খরিদ্দার না, আপনি ক্রয় কিছুই ক্রয় করেন নাই, বাড়িতে আসলেন আপনি যেমন বেয়াকল, দুনিয়ার ভিতরে আসছেন কোনো কিছু না নিয়ে কবরে যাচ্ছেন আপনি তেমন বেয়াকল, ঠিক কিনা বলেন? सूरज ने किया अपने शुआ, सूरज ने किया अपने शुआ, सूरज ने दिया अपने शुआ, बोकाए पैगाम दुनिया है अजीब चीज, कभी सुबह कभी शाम। প্রত্যেকটা দিন সূর্য সকাল বেলায় পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়। আপনাকে আমাকে কি ইঙ্গিত দেয়, কি নসিহত করে আমরা বুঝি না, ভুলে যাই, ঠিক কিনা বলেন? দুনিয়াতে এসেছি, হায়াত নামক যে সূর্য উদয় হয়েছে আমাদের একদিন ডুবে যাবে, ঠিক কিনা বলেন? অথচ আমরা বুঝি না কি কারণে আসলাম। আসেন সেই আলোচনাই হবে, কোনো আজে বাজে কথা নাই এখানে। যুবক ভাইরা মাহফিল দিছে, কোনো কালেকশন পর্যন্ত নাই। আমরা শুধু আলোচনা করব কেমনে সফল হওয়া যায়, ঠিক কিনা বলেন? আসেন কার কাছ থেকে শুনবো সফল হওয়া যায় কিভাবে? আল্লাহর কাছ থেকে। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ওলিয়া উলিয়া, দুনিয়ার কোনো ক্ষমতাবানের কাছ থেকে আমরা জানবো না, দুনিয়ার কোনো সফল ব্যক্তির কাছে আমরা যাব না, সরাসরি আল্লাহ তাআলার কাছে যাব। দেখি উনি কি বলেছেন। আল্লাহ বলেন ওয়ামান যুহজিহা আনিন নার, একটু আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার, ওয়া উদখিলাল জান্নাহ, যারা দুনিয়ার ভিতরে এমন কাজগুলো করে যার কারণে তাদের জন্য জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায়, জাহান্নামের আগুনকে নিভে দেওয়া হয় আর জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, ফাকাদ ফাজ, সুবহানাল্লাহ, তারাই হলো সফল, তারাই হলো আল্লাহ তাআলার দরবারে জান্নাতবাসী এবং সফল। আর এক আয়াতে আল্লাহ বলেন সফল কারা? قد أفلح المؤمنون, সূরা মুমিন প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন মুমিন তারাই হলো সফল, যারা মুমিন তারাই হলো সফল। কথা বলেন ঠিক কি না? কার কথা? আল্লাহ তাআলার কথা। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদের সামনে দুইটা কথা বলবো, এর ভিতরে আমরা আল্লাহ তাআলার সফলতার রাস্তায় উঠে যাব যদি মানতে পারি, ঠিক না ঠিক বলেন? যদি মানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিয়া দিবেন। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে চান্দাইকোনা বাজার আছে না নাই, এখান থেকে যদি আপনি চান্দাইকোনা বাজারে যান, আপনি জানেন চান্দাইকোনা বাজারের ভিতরে আপনার একটা দোকান আছে, সেই দোকানে আপনি কেনা বেচা করবেন, আপনি বিক্রি করবেন কিছু, সেটা নিয়ে আপনি দিন শেষে বাড়িতে আসবেন। কিন্তু যাওয়ার সময় গিয়া দেখেন দোকান তো আছে, চাবিটা বাড়িতে রেখে এসেছি। বলেন তো দোকান আর খোলা যাবে? বেচা কেনা আর করা যাবে? যাবে না। আমি আপনাদের সামনে দুইটা কথা বলবো। এক নাম্বার, কেমনে সেই দোকান দেওয়া যায়, দুই নাম্বার কেমনে সেই দোকানের চাবি পাওয়া যায়। ও মুসলমান,
খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বললেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জান্নাত পাওয়াই হলো মুমিনের সফল, তাহলে কেমনে আমরা সফল হব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ফুরকান সূরা ফুরকানের ভিতরে 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমি আপনাদেরকে তেলাওয়াত করে আগেই শোনায়া দিয়েছি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন সফল তারাই, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করে দুনিয়ার ভিতরে পাঠায়া দিলাম, তারা শুধু কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। আর 2 নাম্বার হলো ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, যেই নফসকে, যেই মানুষকে বা যে সৃষ্টিকে আমি হত্যা করা নিষেধ করেছি, অন্যায়ভাবে কাউকে তারা হত্যা করে না। ও মুসলমান, খুব ভালো করে খেয়াল রাখবেন, মনে রাখবেন, এই 3টা গুনাহ কিন্তু বড় গুনাহ, আমি আপনার কথা না, আল্লাহ তাআলা নিজেই বলেন। 3 নাম্বার গুনাহ হলো ওয়ালা ইয়াজনুন, ওয়ালা ইয়াজনুন, জিনা করবে না, ওয়ালা ইয়াজনুন, জিনা করবে না। তাহলে 3টা গুনার কথা কিন্তু আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার অন্যায়ভাবে কোনো নফসকে হত্যা করবে না। 3 নাম্বার জিনা করবে না। বলে যারা এগুলো করে অমাইয়ালকা আসামা ওয়ামাইয়াফাল, এগুলো যারা করে ইয়ালকা আসামা, সেগুলোই হলো এই পৃথিবীর জমিনের সবচেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ কোন আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগুলো থেকে হেফাজত করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, তারপরে আয়াতে আল্লাহ বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, এই গুনাহগুলো যারা করবে ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন এবং ভয়ঙ্কর অপমানজনক শাস্তির ব্যবস্থা করা আছে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা খালিদিন। আপনারা অনেকে জানেন, এলাকায় অনেক, আমি জানি মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে, বুঝতে পারবেন। খালিদিনা থেকে ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তার ভিতরে অর্থাৎ জাহান্নামের ভিতরে আজীবন আবাদান জিন্দেগির জন্য থাকবে, কোনোদিন কশিনকালেও তাদেরকে বের করা হবে না। মুসলমান ভাইরা রে আমার, একদম পরিষ্কার কথা আল্লাহ বলে দিলেন, এই 3টা গুনাহ করলে সে কখনোই কোনোদিন কশিনকালে সফল হইতে পারবে না। আমরা এখন চিন্তা করি, দেখেন তো এই 3টা গুনাহ কার কার ভিতরে আছে, একটু দিলটা লাগায়া দেন, একটু চক্ষু বন্ধ করে দেন। এই 3টা গুনাহ যদি থাকে কারোর ভিতরে, তাহলে এই জায়গায় এসেও আমাদের কোনো লাভ হবে না, সফল হইতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আমি যদি এখন বলি, আপনারা এখানে কারা কারা আছেন আল্লাহ তাআলার সাথে শিরক করেন, শরীক করেছেন আল্লাহ তাআলাকে? আমার মনে হয় কেউ হাত উঠাইবেন না। কিন্তু ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সমস্ত কাজগুলো করলে আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়ে যায়, এই কাজগুলো কিন্তু আমাদের সমাজে এমন কোনো মানুষ নাই তারা করে না, ঠিক না ঠিক বলেন? যেমন হাদিসের ভিতরে আসছে, কোনো মাজারে গিয়া পূজা করা যাবে না, কোনো মাজারে গিয়া সিজদা করা যাবে না, কোনো মাজারে গিয়া মান্নত করা যাবে না, কোনো মাজারে গিয়া দোয়া চাওয়া যাবে না,
মাজার কোনো জায়গা না, মাজার কোনো দান করার জায়গা না। মাজারের ভিতরে গিয়া কারো কাছে কিছু চাওয়ার মতো মাজার এমন জায়গা না। ও মুসলমান, শুধু তাই না, এমনও অহরহ আছে কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে গেলে চিন্তা করে সন্তান হবে। আমার মা বোনেরা এমন কাজ করে কি করে না? মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আমি যদি আপনাদেরকে ধরা দেই, এমন অনেকগুলো কাজ বের হবে যেগুলো আল্লাহর সাথে শিরক করা হয়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরক করবে তারা তো কোনোদিন কশিনকালে জান্নাতে যেতে পারবে না, কিন্তু যারা শিরক করা থেকে বেঁচে থাকবে, এই প্রথম নাম্বার গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতের 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়া তারা জান্নাতে যাইতে পারে, আমার কোনো বাধা থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি ছোট্ট করে একটা কথা বলেন আমার আলোচনার সামনের দিকে যাব। আমার মা বোনেরা আছে, আমার মা বোনেরা কিন্তু এই কবিরাজের কাছে বেশি যায়। আমার মা বোনেরা কিন্তু বেশি বেশি মাজারের মান্নত করে, ঠিক না বা ঠিক বলেন? ও মুসলমান, আমার মা বোনেরা কিন্তু বেশি থেকে বেশি স্বামীর নাফরমানি করে। ও মুসলমান, এই জন্য আমি সর্বপ্রথম একজন মেয়ের কথা বলবো, একজন মার কথা আপনাদেরকে বলবো, যেই মা দুনিয়ার ভিতর থেকে সফল হয়া আল্লাহর জান্নাতি হয়া দুনিয়া থেকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। অনেক মাই তো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একজন মা, আপনারা হয়তো নাম শুনেছেন, মা আসিয়ার, ঠিক না বে ঠিক বলেন? সেই মা আসিয়া কিন্তু বলেন তো দেখি তার স্বামীর নামটা কি? তার স্বামীর নামটা কিন্তু ফেরাউন। ও মুসলমান, আমার অনেক মায়েরা কিন্তু অভিযোগ করে, আমরা কেমনে স্বামীর ঘরে থেকে আল্লাহর ইবাদত করব, আমরা কেমনে স্বামীর ঘরে থেকে এই কাজ করব, এই কাজ করব, আমরা এতটা পারি না। কিন্তু ও মুসলমান, ফেরাউন এমন একজন কাফের ছিল, এমন একজন খারাপ মানুষ ছিল, তার ঘরে থেকেও কিন্তু মা আসিয়া জান্নাতের অধিকারী হয়েছে, ঠিক না বে ঠিক বলেন? মুসলমান ভাইরা আমার, যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরি পেয়ে গেলেন, নবুয়তি পেয়ে গেলেন, অনেক জায়গায় তো তিনি তার নবুয়তির খবর প্রচার করলেন, সব জায়গায় তো তিনি নবুয়তির প্রচার প্রসার আরম্ভ করে দিলেন। পয়গম্বরের কিন্তু একটা কথা আছে, আপনারা জানবেন, হয়তো অনেক জায়গায় শুনেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আসিয়ার ঘরেই কিন্তু লালিত পালিত হয়েছে, ঠিক না বে ঠিক বলেন? এই জন্য অনেক আচরণ মা আসিয়া জানেন। পয়গম্বর মুসার অনেক আচরণ সম্পর্কে মা আসিয়া জানেন, যে তিনি একজন নবী হওয়ার যোগ্যতা রাখেন। এবার যখন তার কানের ভিতরে আওয়াজ আসলো, আপনি যেই মূসাকে আপনি লালন করেছেন ছোট্টবেলায়, সেই মূসা কিন্তু নবুয়তি পাইছে, সে কিন্তু এক আল্লাহ তাআলার ইবাদতের কথা বলে, সে কিন্তু আর দুনিয়ার কোনো ভূত মূর্তির ইবাদত করতে দেয় না, নিষেধ করে। এবার যখন মা আসিয়ার কানের ভিতরে এই আওয়াজ চলে আসলো, কোনো দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি সাক্ষ্য দিলেন, হ্যাঁ, পয়গম্বর মুসাই পয়গম্বর হইতে পারবে, মুসাই একমাত্র পয়গম্বর হওয়ার যোগ্যতা রাখে। তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা।